এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে যে আমাদের যে ইনস্টলেশন প্রসেস ছিল সেটার জন্য দুইটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা লিনাক্স মিন্ট যেটা ওএস ইউজ করব, আর একটা হচ্ছে ভার্চুয়াল বক্স যেইখানে আমরা ইনস্টল করবো। মেইনলি ভার্চুয়াল বক্স জিনিসটাকে আমরা ভার্চুয়াল বক্সের মধ্যে যাই। এই যে ভার্চুয়াল বক্স পাওয়ারফুল ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন ফর পার্সোনাল এন্ড এন্টারপ্রাইজ ইউজেস অনলি। তো এইটার কাজ হচ্ছে মেইনলি তোমার যে কম্পিউটার ছিল সেই কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার তৈরি করা, যেখানে তুমি তোমার স্পেসিফিক যে অপারেটিং সিস্টেম আছে, যেমন উইন্ডোজ আছে, লিনাক্সের বিভিন্ন রকম ডিস্ট্রো আছে, কালি লিনাক্স, উবুন্টু লিনাক্স, আর্চ লিনাক্স, ফেডোরা, তারপরে এই বিভিন্ন রকম ডিস্ট্রো আছে। তো এইরকম যে ডিস্ট্রো গুলো থাকে, সেই ডিস্ট্রো গুলো ইনস্টল করতে হয়। করে সেখান থেকে তুমি তোমার কম্পিউটারের মধ্যে আরেকটা কম্পিউটার তৈরি করে সেখানে কাজ করতে পারবা। তো এই জন্য আমরা আজকে ভার্চুয়ালাইজেশন করার জন্য ভার্চুয়াল বক্স ইনস্টল করব। এই ভার্চুয়াল বক্সের ক্ষেত্রে আমরা ডাউনলোড করে আগে, তো এখানে দিলে ডাউনলোড ভার্চুয়াল বক্স। এবার যে যেই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করবে, যেমন যারা উইন্ডোজ আছে, ইউজার আছে, তারা উইন্ডোজ হোস্ট ইউজ করবে। যারা ম্যাক ওএস আছে, ইন্টেলের জন্য, যেমন ম্যাকের আগের যেগুলো ছিল M1 M2 M3 M4 চিপ আসার আগে, তো তারা সে ইন্টেলের হোস্ট গুলো ইউজ করবে। আর যারা বর্তমান লেটেস্ট ম্যাক গুলো ইউজ করে, যেমন ম্যাকের অ্যাপল সিলিকন, তারপরে যেগুলো আছে M1 M2 M সিরিজের প্রসেসর আর কি। আর যারা লিনাক্স ডিস্ট্রিবিউশন ইউজ করে তারা এটা ডাউনলোড করবে। লিনাক্স ডিস্ট্রিবিউশন বলতে অনেকে আছে উবুন্টু ইউজ করে, অনেকে আছে যারা কালিনাক্স ইউজ করে, এরকম অনেক রকম ওএস ইউজার আছে আমাদের। তো সেই ওএস ইউজার গুলা আমাদের এইগুলো ইনস্টল করবে। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো আমি উইন্ডোজটা ডাউনলোড করব। উইন্ডোজে ক্লিক করলে এখানে আপনার এই যে ডাউনলোডের জন্য একটা অপশন আসবে, কোথায় ডাউনলোড করব আমরা। তো আমি একটা আপনাদের নির্দিষ্ট ফোল্ডার দেখে এখানে ডাউনলোড করবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটা ডাউনলোড করবো না। আপনারা জাস্ট সেভ দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করলাম। ওকে। তো আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল করা, ডাউনলোড করা শেষ। এরপর আমাদের লিনাক্স মিন্ট যেটা ছিল, আমরা যদি গুগলে সার্চ করি লিনাক্স মিন্ট বলে, তাহলে এরকম কিছু একটা আসবে। এইখানে আমরা প্রথমে হোম পেজে যাব লিনাক্সের। এই যে হোম পেজে যখন আসলাম, এখানে লিনাক্স মিন্ট সম্পর্কে অনেক কিছু বলা আছে। হোয়াট ইজ লিনাক্স মিন্ট? একটা অপারেটিং সিস্টেম যেটা ল্যাপটপ এবং কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়, এবং এটা মিলে কাজ করা, যারা হচ্ছে ল্যাপটপ নিয়ে প্রফেশনাল কাজ করে, ছোটখাটো গেম করে, একটু গ্রাফিক্স ডিজাইন করে, হালকা ছোটখাটো তাদের জন্য। ম্যাক্সিমাম এটা ব্রাউজিং এবং অন্যান্য ছোটখাটো কাজের জন্য বানানো হয়েছে। খুবই মিনিমাল একটা অপারেটিং সিস্টেম লিনাক্সের ডিস্ট্রো। এইটা দিয়ে সাধারণত যে ছোট ছোট কাজগুলো করা হয়। এখন আমাদের ভার্সিটি থেকে বলে দিয়েছে যে কোর্স টিচার, আমরা উবুন্টু বাদে যে কোনো কিছু ইউজ করতে পারবো, স্পেশালি রেড হ্যাট। এখন রেড হ্যাটের ক্ষেত্রে আমাদের একটা ছিল কালি লিনাক্স। তো কালি লিনাক্স ইউজ করা একটু পেইনফুল। যেমন আমি যদি কালি লিনাক্সে যাই, কালি লিনাক্স, তো কাল লিনাক্সের ক্ষেত্রে আমি যদি এখানে যাই, এটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং টুল একটা, মানে এটা হচ্ছে হ্যাকিং, মূলত মানে হ্যাকিং টাইপের কিছু। এছাড়াও রেড হ্যাটের আরো অনেক ডিস্ট্রো আছে, আমরা যেগুলো চাইলে চেক আউট করতে পারি। তো এখানে রেড হ্যাট ডিস্ট্রো বলে সার্ভিস দিই, রেড হ্যাট ডিস্ট্রো, রেড হ্যাট লিনাক্স ডিস্ট্রো। আমি যদি সার্চ দিই, এখানে অনেকগুলো আছে রেড হ্যাট, অ্যালমা আছে, সেন্টোস আছে, ওরাকল লিনাক্স আছে, ক্লিয়ার, ফেডোরা, এইগুলো হচ্ছে বিভিন্ন রকম লিনাক্স বেসড, রেড হ্যাট বেসড ডিস্ট্রো। এগুলো আমরা ইউজ করতে পারি, ফেডোরা এন্ড রেড হ্যাট এন্টারপ্রাইজ এটা। তো এরকম অনেক কিছু আছে, আমরা চাইলে এগুলা এক্সপ্লোর করতে পারি। তবে আমরা আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে লিনাক্স মিন্ট। এটা খুব মিনিমাল একটা ওএস। তো আমরা প্রথমে ডাউনলোড অপশনে যাবো এখান থেকে। এইবার এখানে আমরা তিনটা পাবো যে ভার্সন আছে এদের। একটা হচ্ছে সিনামন এডিশন, এটা হচ্ছে স্লিক, মডার্ন এন্ড ইনোভেটিভ, মানে একটা মডার্ন ইউআই ইউজ করা হয়েছে, খুব ইন্টারঅ্যাক্টিভ, খুব কালারফুল একটা ইউআই। আর এরপর হচ্ছে এক্সএফসি এডিশন, এটা হচ্ছে লাইট, সিম্পল এন্ড এফিশিয়েন্ট। এটা লোয়ার স্পেক্সের যে কম্পিউটার গুলো থাকে সেগুলোর জন্য বানানো। তো মেনলি যারা লেখাপড়া করে তারা খুব বেশি একটা হাই পারফরমেন্স ল্যাপটপ সবাই একটা কিনে না, সবাই মিনিমাল একটা ল্যাপটপ কিনে, যেখানে অনেকগুলো কাজ তাদের করা লাগে, অনেক প্রজেক্ট করা লাগে, অনেক কিছু করা লাগে, সেই জন্য অনেক সময় স্টোরেজ থাকে না, পিসি স্লো হয়ে যায়। তো সেই জন্য আমরা আজকে এক্স এফ সিই এডিশন ইউজ করবো। আরেকটা যেটা আছে সেটা মেট এডিশন। মেট এডিশন ক্লাসিক এন্ড ট্র্যাডিশনাল, এটা অতিরিক্ত ছোট, এটাও চাইলে আমরা ইউজ করতে পারতাম, কিন্তু আমরা এখানে এক্সএফসি এডিশনটা ইউজ করেছি। তো এখানে যখন ডাউনলোড ক্লিক করবো, এইখানে তখন এক্সএফসি যে ভার্সন ছিল ওই পেজে চলে গেছে। এবার এই পেজের ভিতরে আমরা যদি নিচে যাই, যে এখানে দেওয়া হচ্ছে সাইজ 3 GB ইনস্টলেশন গাইড, রিলিজ অ্যানাউন্সমেন্ট, রিলিজ গুলো দেওয়া হচ্ছে। টরেন্ট থেকে আমরা 64 বিট ডাউনলোড করবো, কোনো 32 বিট হয় না।
অর্থাৎ রিসেন্টলি যে আগের যে পিসি গুলো ছিল 32 বিট ছিল সেই জিনিসগুলোর বাইরে। তো এখন আজকে আমরা যে আমাদের যেটা ওয়ার্ল্ড এর মিরর লিঙ্ক সেটা থেকে ডাউনলোড করবো। ওয়ার্ল্ড এর মিরর লিঙ্কে ক্লিক করলে আমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে আমাদের ডাউনলোড করতে বলবে। এখানে আমার অলরেডি লিনাক্স মিন্ট ডাউনলোড করা আছে, সেই জন্য আমি ডাউনলোড দিলাম না। আপনাদের যদি না থাকে তাহলে ডাউনলোডে দিবেন। তারপরে শেষ, আমাদের লিনাক্স বেস যে অপারেটিং সিস্টেম ছিল সেটা ডাউনলোড করা শেষ। আবার আমাদের যে ভার্চুয়াল বক্স ছিল সেটাও ডাউনলোড করা শেষ। এইবার আমরা যাব ইনস্টলেশন প্রসেসে। এখন আমরা আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ছিল সেটাকে ওপেন করে নিব, যাতে আমাদের এইখানে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আছে সেটা আমরা দেখতে পারি। আমরা প্রথমে অন করে নিচ্ছি। এইবার এখানে আমরা দেখছি যে বিভিন্ন রকম অপশন আছে। প্রথমে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো আমাদের এক্সপোর্ট, অ্যাড, নিউ, এরকম বিভিন্ন রকম অপশন আছে। তো এই যে এক্সপোর্ট, এছাড়াও বিভিন্ন এইখানে কিছু দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা। তো এইগুলো নিয়ে আমাদের কাজ থাকবে না, আমাদের মেনলি এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করছি। এই যে অ্যাড বাটনে ক্লিক করার পর এইখান থেকে আমরা আমাদের ভার্চুয়াল যে ইমেজটা ছিল সেটা অ্যাড করতে পারবো। কিন্তু আমরা তো ভার্চুয়াল কোনো ইমেজ নাই আমাদের কাছে, তো সেই জন্য আমরা করবো কি নিউ ক্রিয়েট করবো। নিউতে গেছি, এবার আমরা এখানে আমাদের নাম দিয়ে দিচ্ছি, ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম লিনাক্স মিন্ট। এইখানে এবার আমাদের যে লোকেশনটা ছিল, অর্থাৎ আমাদের এটা কোথায় সেভ হবে সেটা, আমার যেহেতু সি ড্রাইভে জায়গা নেই, আমি অবসেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এর ভিতরে সেভ করছি। ওকে, এইবার এখানে আমাদের আইএসও সিলেক্ট করতে হবে। আমার ফোল্ডার যেটা ছিল সেখান থেকে আইএসও ফোল্ডার যেখানে আছে ডাউনলোড করছিলাম সেখানে গেছি, আইএসও ফোল্ডার আইএসও ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, ওপেন করে দিচ্ছি। এইবার আমাদের কাজ শেষ। এখানে আমরা নেক্সট করব। এইখানে দেখে আমাদের ভার্চুয়াল বক্স বলে একটা ইউজার ক্রিয়েট হয়েছে। এইখানে ভার্চুয়াল বক্সের মধ্যে আমাদের কিছু ইয়ে দেওয়া আছে, অ্যাট্রিবিউট দেওয়া আছে, ভার্চুয়াল বক্স। তারপর আমাদের নিচে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটাকে আমরা দেখে নিই কী দেওয়া আছে, চেঞ্জ মি, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে চেঞ্জ মি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ে দেওয়া আছে, সবগুলা গ্রিন টিক দেওয়া আছে, কিন্তু এখানে একটা ইরোর দেখতে পাচ্ছি আমরা। সেই ইরোরটা কি, যে এইখানে আমি দেখবো যে হাইফেন অথবা ডট ইউজ করতে হবে, কোনো স্পেস ইউজ করা যাবে না। কিন্তু আমাদের লিনাক্স এবং মিন্টের মাঝখানে একটা ফাঁকা স্পেস, সেটাকে আমরা এখন কেটে দিব, এখানে একটা হাইফেন দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের হাইফেন দেওয়া শেষ। এরপরে আমাদের সবগুলা গ্রিন টিক হয়ে গেছে, আমরা নেক্সট করে দিচ্ছি। এইবার হচ্ছে আমাদের মেইন কাজ, যে আমাদের ভার্চুয়াল যে এনভায়রনমেন্ট হচ্ছে সেটা কত জিবি র্যাম এবং কত প্রসেসর ইউজ করবে। তো আমাদের ডিফল্ট 2 ছিল, আমরা সেটাকে এক্সটেন্ড করে 4 জিবি করে দিচ্ছি, আমাদের র্যাম 4 জিবি হয়ে গেছে। এরপরে আমাদের যে প্রসেসর ছিল সেটা 1 ইয়ে ছিল, কোর ছিল, সিপিইউ 1 কোর সিপিইউ ছিল, আমরা সেটাকে 8 কোর সিপিইউ করে দিচ্ছি। আমার প্রসেসর 16 কোর সিপিইউ, আপনাদের যেরকম আছে সেই অনুযায়ী এক্সটেন্ড করে নেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের মোটামুটি এখানকার সেটিংস ছিল সেইগুলা কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সটে ক্লিক করছি। এইখানে আমাদের সাইজ, আমরা অর্থাৎ এই অপারেটিং সিস্টেমকে কতটুকু ড্রাইভ সাইজ দেবো সেইটা। এইখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে ড্রাইভ ছিল সেটা 25 জিবি সাইজ দিয়ে রাখছে। তো আমরা এটা চেঞ্জ করব না, আমাদের যে 25 জিবি আছে সেটাই থাক। আর এরপর আমরা নেক্সট করে দিচ্ছি। এইবার আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে কনফিগারেশনগুলো ছিল সেটা রিভিশন দিয়ে নিচ্ছি আমরা। এই যে সবগুলো ঠিক আছে, আমরা রিভিশন দিয়ে ফেলছি। মোটামুটি আমাদের নাম কি হবে, আমাদের লোকেশন কোথায় আছে, ওইটার নাম কি দিচ্ছি, এই যে ভার্সন এগুলো যাচ্ছে সব রিভিশন দিয়ে নিচ্ছি আমরা। এরপরে আমরা এইখান থেকে যা আছে সিপিইউ পোর্ট সব দেখা শেষ। আমরা এবার নেক্সট করলে, ফিনিশ করলে ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইবার এটাকে আমরা বুট করব। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টকে বুট করা। তো প্রথমে লিনাক্স মিন্টে যে আমরা ভার্চুয়াল বক্স অ্যাড করে নিছি, এবার এটাকে জাস্ট স্টার্ট করব। করলে এখন আমাদের লিনাক্স মিন্ট যে সার্ভার সেটা স্টার্ট হতে শুরু করবে। এই যে আমাদের ভিএম পাওয়ারিং আপ হচ্ছে, এই যে ভার্চুয়াল বক্সে লিনাক্স মিন্ট আসবে। এই যে প্রথমেই আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা চাইলে সিলেক্ট করতে পারবো যে যেটা দিব আমরা ওএমএস। তো আমরা স্টার্ট লিনাক্স মিন্ট দেবো, যে স্টার্ট করো। ওকে, হিট এন্টার। এবার আমাদের লিনাক্স মিন্ট রেডি হইতে থাকবে। আমাদের এইখানে আমরা ইনস্টল করা ছাড়াও একটা ওএস পেতে পারি, যেটা প্রতিবার আমাদের এইভাবে লগ ইন করা লাগবে, এইভাবে ঢোকা লাগবে। আমরা ওখানে একটা মিনিমাল একটা ওএস পাবো, যেখানে কোনো কিছু ইনস্টল করা থাকবে না, কিন্তু আমাদের সব কিছু ইনস্টল করে নিতে হবে। এই যে আমাদের চলে আসছে লিনাক্স মিন্টের লোগো। এরপরে আমাদের কিছু কমান্ড আসবে।
এই তো, চলে আসছে আমাদের লিনাক্স মিন্ট। এইখানে আমাদের দেখাচ্ছে কি আর কানেক্টেড টু ইন্টারনেট। এই যে আমাদের লিনাক্স মিন্টের যে বেসিক ইন্টারফেস ছিল সেগুলো সব চলে আসছে। এখানে রিসেন্টলি যে কিছু নাই, অল আসছে, চলে আসছে, অ্যাক্সেসরিজ, গ্রাফিক্স, ইন্টারনেট, যা যা ছিল মেনলি সেগুলো সব চলে আসছে। কিন্তু আমাদের এটা এখনো এই যে এইখানে দেখেন লেখা আছে লাইভ সেশন ইউজার, অর্থাৎ আমরা এখন লাইভ ইউজ করতেছি পেন ড্রাইভ থেকে বা আমাদের আইএসও ফাইল থেকে। আমরা যদি ডিরেক্ট কম্পিউটার ইউজ করতাম তাহলে পেন ড্রাইভ থেকে হয়তো, এখন আমাদের যেহেতু ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি তো এটা ডিরেক্ট কম্পিউটার থেকে নিতেছে। তো এখন আমরা এটাকে ইনস্টল করি। আমরা ইনস্টল লিনাক্স মিনিটে ক্লিক করব। এর ফলে এই যে আমাদের এই চলে আসছে। তো প্রথমে আমাদের এইখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ, তারপরে কন্টিনিউ। এরপর আমাদের কিবোর্ড লেআউট যেটা আছে সেটা ইংলিশ ইউএসটা সিলেক্ট করে, ম্যাক্সিমাম যাদের যে কিবোর্ড থাকে সেটা সিলেক্ট করবেন। আমার ইংলিশ ইউএস কিবোর্ড, ইংলিশ ইউএস কিবোর্ড সিলেক্ট করলাম। এইচপির কিছু কিছু ল্যাপটপে ইউকের কিবোর্ডও আসে বাংলাদেশে। এটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যাওয়ার কথা, না হলে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হয়েছে, ইউকে দেওয়া আছে। এবার বলছে ইনস্টল মাল্টিমিডিয়া কোডস। আপনি যদি ভিডিও ফরম্যাট, মানে সব রকম ভিডিও ফরম্যাট এবং ওয়েবসাইটগুলো প্রপারলি রেন্ডার হইতেছেন, ভালো ভালো ওয়েবসাইট রান করাবেন, তাহলে চাইলে এটা ইনস্টল করতে পারেন। আবার যদি না চান তাহলে এটা নাও ইনস্টল করতে পারেন। আমরা যেহেতু বেসিক কমান্ড লাইনগুলো দেখবো, তাই এটা ইনস্টল না করলেই ভালো। চাইলে আপনারা করতে পারেন আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। কন্টিনিউ। এই যে, এইবার আসছে হচ্ছে ইরেজ দিস এন্ড ইনস্টলেশন মিডিয়া। মানে এটা করলে আমাদের এইটাই করা ভালো, যেহেতু আমরা একটা 25 GB স্টোরেজ দিয়েছি এটাকে। তো সেই জন্য আমরা এটা একভাবে ইনস্টল করে ফেলবো এইভাবেই, অ্যাজ ইট ইজ। এইবার আমাদের কন্টিনিউ করে দিতে হবে, তাহলে আবার আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। ওকে, আমাদের রিজিয়ন সেট করতে বলছে, ঘড়ির টাইম সেট করবে অনুযায়ী। আমার নাম ZRUL, যদি পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড সিলেক্ট করে দিই। ওকে, পাসওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি। এইবার আমাদের ইনস্টল গুলো হচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে, আমি চাইলে এটা ক্লিক করে আমাদের টার্মিনাল ভিউটা নিতে পারি যে কি কি ইনস্টল হচ্ছে। এখন কপি হচ্ছে ফাইলগুলো, এরপর ইনস্টলেশন শুরু হবে। তো দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বলতেছে যে ইনস্টলেশন ফিনিশ, তুমি চাইলে কন্টিনিউ করতে পারো আর কিছু টেস্ট করতে পারো, বা চাইলে তুমি ফুল ইউজের জন্য রিস্টার্ট করতে পারো। তো যেহেতু আমার এখন ফুল ইউজ করবো আমরা, তো রিস্টার্ট করে নিচ্ছি আমার পিসিকে। আমার মেইনওয়েস রিস্টার্ট হইতেছে। এবার আমাদের মেইন ওএসে ঢুকবে। প্লিজ রিমুভ, এই যে আমরা এখানে জাস্ট ইন্টার চেপে দিব সিম্পলি। এই যে আমাদের চলে আসছে। আমার ইউজার নেম দেওয়া আছে, আমার জাস্ট এখানে পাসওয়ার্ড এন্টার করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিছি। এইবার আমাদের ভার্চুয়াল বক্সের ভিতরে যাচ্ছে। এই যে আমাদের ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমাদের কিছু বলবে মেসেজ এগেন। আমাদের লিনাক্স মিন্টে কিছু পরিচয় করিয়ে দিবে, পরিচয় করবে। তো আমরা এটাকে ডোন্ট শো দিস ডায়ালগ রিস্টার্ট হবে, এটা অফ করে দিয়ে আমরা এটা কেটে দিই। আমরা বেশিরভাগ কিছু নিজেরাই করবো। এইখান থেকে আপডেটস আসতেছে, আমরা কিছু আপডেট অ্যাপ্লাই আপডেট করে দিব। আমাদের লিনাক্স মিন্টের যে আপডেটগুলো আছে সেগুলো হয়ে যাবে। এর জন্য আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এইবার আমাদের যে প্যাকেজগুলো ছিল সেগুলো ইনস্টল করছে। এখানে আমরা চাইলে ডিটেলসও দেখতে পারি কি কি ইনস্টল হচ্ছে। এই আমাদের টোটাল আপডেট কি কি হবে সেগুলা দেখাই দিচ্ছে যে এই জিনিসগুলা, এই সফটওয়্যার যেগুলো ইনস্টল আছে আমাদের লিনাক্স মিন্টে, সেইগুলো এখন ইনস্টল হবে। তো
আমি জাস্ট এখানে ইনস্টল আপডেটস দিয়ে দিব, তাহলে আমাদের সব যেগুলো আছে সেগুলো ইনস্টল হতে থাকবে। এই যে আরেকবার পাসওয়ার্ড দিতে হবে। আমরা চাইলে কমান্ড লাইন থেকে দেখতে পারি, এইখান থেকে ডিটেলস দেখতে পারবো কোনগুলো কতটুকু ডাউনলোড হচ্ছে, কতটুকু ইনস্টল হচ্ছে, সবগুলো নিচে স্ক্রল করতে করতে যে আমি দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আপডেট কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা আরেকবার রিফ্রেশ করে দেখবো আর কোনো আপডেট আছে কিনা, যে কোনো আপডেট পাই কি পায় না, কোনো আপডেট আর নেই। ওকে, এইবার বলছি কি আমাদের আমাদের পিসিএল সেট আমরা এখন ইউজ করতে পারবো। তো এইবার আমরা আমাদের কমান্ড লাইনের যে বেসিক টুল গুলো আছে সেইগুলো দেখবো। তো আমরা প্রথমে আমাদের এটাকে এক্সপ্লোর করে নিই। আমাদের এইটা হচ্ছে নোটিফিকেশন আইকন। যদি কোনো নোটিফিকেশন আসে আমাদের, যেমন যদি ব্রাউজারে নোটিফিকেশন অন করা থাকে তাহলে সেখান থেকে নোটিফিকেশন আসলে এইখানে থাকবে। এইটা হচ্ছে আমাদের কি আপডেট ম্যানেজার, অর্থাৎ কোনো আপডেট হলে সিস্টেমের আপডেট আসলে এখানে শো করবে। এরপরে এইটা হচ্ছে আমাদের কি কানেকশন সিস্টেম চেক, অর্থাৎ সিস্টেমে কোনো প্রবলেম আছে সেটা চেক করতেছে, ওটা লাগবে না আমাদের। এটা হচ্ছে কানেকশন, আমরা ওয়ার্ড কানেকশন দেওয়া আছে কারণ আমাদের হচ্ছে এখানে ভার্চুয়াল বক্স দেওয়া আছে। আমাদের ভার্চুয়াল বক্স আলাদা নেটওয়ার্ক অ্যাডাপ্টার তো থাকে না, আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে একটাই নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকে, তো সেইটা দিয়ে আমাদের মেইন পিসিটা কানেক্টেড থাকে। আর এই ভার্চুয়াল বক্স দেখায় যেখান থেকে আমি ইথারনেট কানেকশনের মাধ্যমে ওয়ার পাচ্ছি। তো এই জন্য এটা দেখে ভাবার দরকার নেই যে আমরা ইথারনেট কানেকশন এস্টাবলিশ করছি, এটা বাই ডিফল্ট থাকে। এটা ব্যাটারি, এটা সাউন্ডটা ফুল বাড়িয়ে নিই আমরা। ওকে, মাইক্রোফোনও বাড়িয়ে দিলাম, এর খুব বেশি কাজে দিবে না যদিও। আর এখানে সে টাইম 11:49। তো এইবার আমরা আমাদের স্টার্ট মেনুতে যাই। এই যে আমার এখানে নাম আসছে, এখানে ফেভারিট কিছু ব্রাউজার আছে, যেমন ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, থান্ডারবার্ড মেইল। এটা হচ্ছে মেইল সার্ভিস একটা, আমরা যেমন উইন্ডোজ পিসিতে মেইল ইউজ করি বা এরকম ইউজ করি সেরকম। ক্যালকুলেটর, সফটওয়্যার ম্যানেজার, টাস্ক ম্যানেজার, কি টাস্ক হচ্ছে সেগুলো দেখতে পারবো। অল অ্যাপ্লিকেশনে গিয়ে এই গেলে আমরা সবগুলো দেখতে পারবো। ব্লুটুথ অ্যাডাপ্টার্স, তারপরে যা যা লাগে আর কি যা যা থাকে সবকিছু এখানে পাবেন। এইখানে যদি মাইক্রোসফট অফিস, তারপরে লিব্রে অফিস আছে, লিব্রে এগুলো আছে, তো এগুলো আমরা পরে এক্সপ্লোর করে নিব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কমান্ড লাইনগুলো দেখব। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বিদায়।